উড়ে যাই রে জোর কবুতর মা ফাতেমা কেন্দে ওই বুঝি কারবালার জেলে সে মোর কোনি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত পীর ভাই বোনেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে মুহররম মাসের দ্বিতীয় রজনী 61 হিজরিতে, এই দ্বিতীয় রজনীতে আমরা যারা দূর দূরান্ত থেকে পশ্চিম বাংলা ভাগলপুর মসজিদুল কাদরিয়ায় মসজিদে পাকে এই মুহররম পাক উপলক্ষ করে আপনারা যারা যারা এখানে হাজির হয়েছেন সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে মাওলা তাআলা বর্তমান জামানার যিনি গদিনিশীন হুজুর পাক আছেন হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী উল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহি সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। আমার মাওলা হুজুর পাক যদি দয়া করেন তো আপনাদের সামনে দুই একটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমি কারবালা পাকের স্মরণে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকে যেটা বলবো ইনশাআল্লাহ এর পরের দিন সেটা হবে না, তার পরের দিন অন্যটা হবে। আমি পার্ট বাই পার্ট ইনশাআল্লাহ আপনাদের বলার চেষ্টা করব। পহেলা মুহররম, দ্বিতীয় মুহররম, তৃতীয় মুহররম, এভাবে মুহররম বাই মুহররম আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি মাওলা তাআলা যদি দয়া করেন তো 4 নম্বর পার্ট থেকে আবার মাওলা পাক হুজুর কিবলা ও কাবা যদি দয়া করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রথম থেকে যে আলোচনা করতে চাচ্ছি, একবারে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মদিনা থেকে কারবালার ময়দান পর্যন্ত কিভাবে পৌঁছান সেইভাবে আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। একবারে মদিনার জমিন থেকে, মদিনা থেকে মক্কা হয়ে এবং কারবালার ময়দান পর্যন্ত মাওলা হুসাইন যেভাবে পৌঁছায় ওইভাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি মাওলা পাক যদি দয়া করেন তো। আপনার সর্বপ্রথম আমি এই দিকে সংক্ষিপ্ত করব। একবারে মাওলা হুসাইন আলাইহিস সালাম যেখান থেকে কারবালার ময়দানে পৌঁছায় যাচ্ছে সেদিক থেকে আমি আলোচনা করব। সর্বপ্রথম 60 হিজরি 15 রজব মুয়াবিয়া মারা যায়। মুয়াবিয়া মারা যাওয়ার পরে তারা যে কুলাঙ্গা সন্তান ছিল এজিদকে তিনি এই মসনদে বসাই দিয়ে যান। তারা মনোনীত করে ইসলাম জাহানের তিনি খলিফা বানাই দিয়ে যান। সর্বোপরি কথা, ইসলাম জাহানের তিনি খলিফা বানাই দিয়ে যান। তারা ছেলেকে মদ পাই তিনি মদ খেতেন এবং তিনি বানরের মাথায় টুপি পরাইতেন। বলেন নাউজুবিল্লাহ। ইসলামকে দেখেন কিভাবে হেয় প্রতিপন্ন করে, বানরের মাথায় টুপি পরায় এবং তিনি মদ খেয়ে গান বাজনা করতেন। এই মুয়াবিয়ার ছেলে এজিদ 15 রজব যখন মুয়াবিয়া মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে এজিদ গদিতে বসে।
গদিতে বসার সাথে সর্বপ্রথম যে কাজটাই সে করে, তিনি একখানা পত্র লেখেন মদিনার জমিনে। পত্রের ভিতরে মানে চিঠির ভিতরে লেখা সর্বপ্রথম কাজটা যে তিনি যে করেন, একটা লেখেন, চিঠি লেখেন মদিনার গভর্নরের কাছে, ওয়ালিদ ইবনে ওতবার কাছে, যে ওয়ালিদের কাছে যে চিঠিটা লেখেন, মদিনার গভর্নর ছিলেন, লিখতেছেন যে আমার পক্ষ থেকে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করেন। বলেন নাউজুবিল্লাহ। আমার পক্ষে, আপনার এজিদ বলতেছে যে আমার পক্ষ থেকে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করেন, আর যদি বায়াত গ্রহণ না করেন, বায়াত গ্রহণ যদি না করে, তাহলে শরীর থেকে মাথা আলাদা করে দেন। বলে নাউজুবিল্লাহ। এটা কি মূল চিঠির সারমর্ম? চিঠি তো মেলাখানিক বলে লেখে, মূল চিঠির সারমর্ম হচ্ছে এটা, যে এই কাজটা করেন। আস্তে আস্তে 27 রজব 60 হিজরি 27 রজব আপনার মদিনার গভর্নরের কাছে এই চিঠিটা এসে পৌঁছায়। পৌঁছানোর পরে চিঠিটা তো ওয়ালিদ ইবনে ওতবা তিনি পড়লেন। পড়ার পরে মাওলা হুসাইনের কাছে লোক মারফতে পাঠাইছে যে গভর্নর অফিসে আসেন। মাওলা হুসাইনের কাছে বলা হলো। মাওলা হুসাইন তিনি যখন খবর পাইছেন গভর্নর অফিসে আসতে হবে, তিনি তার পরিবার ফ্যামিলি যারা যারা আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদেরকে নিয়ে গভর্নর অফিসে আসলেন। আসার পরে গভর্নর অফিসের বাহিরে আওলাদে রসুলের যারা সদস্য ছিল, আল্লাহ রসুলের যারা বংশধরের ভিতরে ছিল, আপনার মনে করেন যে ইমাম হুসাইনের চাচাতো ভাইরা ছিল, আপনার মনে করেন আরো আব্বাস আলমদার ছিল, অনেকেই সকলে মনে করেন গভর্নর অফিসের বাইরে দাঁড়াইলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতেছেন, যদি কোন উচ্চবাচ্য কথা হয় তাহলেই ভিতরে প্রবেশ করবে, যদি কোন উচ্চ স্বরে কথা হয় তার আগে প্রবেশ করা দরকার নাই। মাওলা হুসাইন প্রবেশ করার পরে দেখলেন যে মারওয়ান ইবনে হাকাম গভর্নর অফিসে বসে আছেন। মারওয়ান ইবনে হাকামকে আল্লাহ রসুল নির্বাসনে দিয়েছিলেন যে আর কখনো মদিনার জমিনে প্রবেশ করতে পারবে না। মারওয়ান ইবনে হাকামকে আল্লাহ রসুল তার জীবন দশায় নির্বাসনে দিয়েছেন, আর কখনো আরবের জমিনে প্রবেশ করতে পারবে না। সেই মারওয়ান ইবনে হাকাম গভর্নর অফিসে বসে আছে। মাওলা হুসাইনের চিঠির মর্মটা বুঝাইলেন যে এইভাবে এজিদ আপনার কাছে চিঠি লিখেছে। তখন এইভাবে চিঠি লিখেছে, তখন মাওলা হুসাইন বললেন, রাতের অন্ধকারে আপনি আমাকে ডাকলেন, আপনার সাথে কথা হবে আগামীকাল মসজিদের নববীতে দুপুর বেলায় জোহর নামাজের পরে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতেছেন। আর মারওয়ান ইবনে হাকাম বলতেছে, হে ওয়ালিদ, তুমি ইমাম হুসাইনকে গ্রেফতার করো বা তাকে শরীর থেকে মাথা আলাদা করে ফেলো। বলে নাউজুবিল্লাহ। মারওয়ান ইবনে হাকাম বলতেছে, এর জন্য আল্লাহ রাসূল ওদেরকে নির্বাসনে দিয়েছিল। যখন এই কথা বললেন, মাওলা হুসাইন বলতেছেন, হে মারওয়ান, ধিক মারওয়ান, তোর এত সাহস যে তুই আমাকে বলিস এই কথা? হে মারওয়ান, তুই এবং ওয়ালিদ ইবনে উতবা কারো এত সাহস নেই আমাকে গ্রেফতার করার মতন। মাওলা হুসাইন তো একটু উচ্চ স্বরে কথা বললেন। বাইরে থেকে মাওলা হুসাইন আগেই বলছিলেন, যদি মনে করো যে ভিতরে উচ্চ স্বরে কথা হচ্ছে তাহলেই প্রবেশ করবে। মাওলা হুসাইন দেখো জোরে করে কথা বলছে। কথা বলার পরে আপনার আব্বাস আলমদার, তারপরে অনেকেই মাওলা হুসাইনের সাথে যারা যারা আসছিল তারা সকলেই গভর্নর অফিসে প্রবেশ করছেন। শুনতে শুনতে শুনলেন
যে মারওয়ান ইবনে হাকাম মাওলা হুসাইনকে এই কথা বলছে। মারওয়ান যখন এই কথা বলছে শুনছে, আব্বাস আলমদার এই হল কোমর ধরে উঁচে করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। এরা কার বেটা? মাওলা আলী আলাইহিস সালামের বেটা। কার বেটা? আব্বাস আলমদার কার বেটা? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা। এইভাবে হল কোমর ধরে উঁচে করে ফেলছে মারওয়ানের। কারে? মারওয়ানের উঁচে করে ফেলছে। উঁচে করার পরে মাওলা হুসেনের কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া মাওলা, ওকে কি আসার মেরে দেব? মাওলা হুসেন বলে, না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মাওলা হুসেন যখন ছেড়ে দেওয়ার কথা বললো তখন ছেড়ে দিল। আল্লাহ রসুলের নাতি মাওলা হুসেন বললেন, হে পাপিষ্ঠ, হে পাপিষ্ঠ নীল চক্ষু দাসীর পুত্র, তুই আমাকে এত বড় কথা বলিস? তুই এবং ওয়ালিদ কেউ আমাকে হত্যা করতে পারবি না। মাওলা হুসেন এই কথা বলতেছে, তুই এবং ওয়ালিদ কেউ আমাকে হত্যা করতে পারবি না। মাওলা হুসেন তখন গভর্নর অফিস থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে মারওয়ান ইবনে হাকাম বলতেছেন, হে ভাই ওয়ালিদ, গভর্নর ওয়ালিদ, তুমি ইমাম হুসাইনকে কিসের জন্য গ্রেফতার করলে না? বড় কোন রক্তপাত ছাড়া ইমাম হুসাইনকে কখনোই হাতের নাগালে পাওয়া যাবে না। আপনি কিসের জন্য ইমাম হুসাইনকে গ্রেফতার করলেন না? তখন গভর্নর ওয়ালিদ বলতেছেন, হে মারওয়ান, তুমি আমার ইমানের উপরে চির ধরাতে চাচ্ছ? তুমি আমার ইমানের উপরে চির ধরাতে চাচ্ছ? তুমি কি জানো না শেষ দিনে এরাই হবে জামিনদার? বলেন সুবহানাল্লাহ। এরা হবে কি? শেষ দিনে, শেষ বিচারের দিনে, হাসরের ময়দানে কথা বলতেছেন। গভর্নর ওয়ালিদ বলতেছেন, হে মারওয়ান, যদি দেখি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সম্পত্তি আমাকে ধন সম্পদ দেওয়া হয়, তাহলে মাওলা হুসেনকে আমি কতল বা গ্রেফতার করব না। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ধন সম্পদ আমাকে দিয়ে দেওয়া হয়, তাহলেও আমি মাওলা হুসেনের গ্রেফতার বা হত্যা করব না। ওই ওয়ালিদের ভিতরে ঈমান ছিল, ঈমান ছিল না মারওয়ানের ভিতরে, যাকে আল্লাহ রাসূল নির্বাসনে দিয়েছিল। এই মারওয়ান ইবনে হাকাম অনেক খারাপ ছিল। যখন ইয়াজিদ মারা যাওয়ার পরে ইয়াজিদের সন্তান ছিল, নাবালেগ সন্তান ছিল। তিনি নিজেই তারা কাজ হাসিল করার জন্য ইসলামের নামে তারা বহুত খারাপ কাজ করে গেছে। এক একটা দপ্তরবিহীন কাজ করে গেছে, মন চাইছে তাই করছে এই মারওয়ান ইবনে হাকাম। আমি ওদিকে যাব না, এদিকে চলে আসব। মাওলা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হিজরি 28 রজব তিনি মদিনা থেকে মক্কার দিকে গমন করেন। মক্কায় গমন করার সময় তিনি মক্কায় যখন মাওলা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম 28 হিজরি মক্কার উদ্দেশ্য মদিনা ত্যাগ করলেন এবং আসা শুরু করলেন মক্কার দিকে। তিনি তারা তো মদিনায় থাকতেন, ঠিক কিনা? মদিনায় থাকতেন না? মদিনায় থাকতেন এবং পরিবারের সকলকে নিয়ে একবারে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে এই মক্কা মাওলা হুসাইন তিনি হজ করার জন্য এহরাম বেঁধে হজের নিয়তে হজ করতে চাইছিলেন, কিন্তু মাওলা হুসাইন দেখতেছেন যে কাপড়ের নিচে অনেকের তরবারি দেখা যায়। ওরা হয়তোবা এই কাবা শরীফকে রক্তে লাল করে ফেলবে। মাওলা হুসাইনের ভিতরে মনে হচ্ছে যে মাওলা হুসাইন তো জানে এই কাবা শরীফ রক্তে লাল করা যাবে না। তিনি বড় হজ না করে উমরা হজ করে
উমরা হজ করে হজের 2 দিন আগে মক্কার জমিন ত্যাগ করলেন মাওলা হুসাইন। দেখেন, আপনার জন্মস্থানের আপনার মায়া হয় না? জন্মস্থান যখন ছাড়বেন মায়া হয় না? আপনি যখন আপনার বাপের ভিটা যখন ছাড়বেন, মায়ের ভিটা যখন ছাড়বেন, আপনার নানা নবীজির রওজা যখন ছেড়ে আসবেন, মাওলা হুসাইন নানা নবীজির রওজা যখন ছেড়ে আসতেছেন, মায়ের রওজা যখন ছেড়ে আসতেছেন, বাপের ভিটা যখন ছেড়ে আসতেছেন, কলিজা তখন ফেটে যাচ্ছে। আমার মনে হয় মাওলা হুসাইন ভাবতেছেন আমি আর হয়তোবা কোনোদিন মক্কা মদিনায় ফিরতে পারবো না, আমার আর হয়তোবা মক্কা মদিনায় আর কোনোদিন ফেরা হবে না। যখন নিজের মাতৃভূমি ছাড়ে তার ভিতরে কষ্ট অনুভব হয়। দেখেন, একটা কথা বলি, আপনি যে বাড়িতে দেখেন ওই বাড়ির প্রতি আপনার একটা মহাব্বত সৃষ্টি হয়, ঠিক কিনা? হয় কিনা? হয় না? আপনি যে চকিতে বা খাটে থাকেন ওই খাটের প্রতি আপনার একটা মহাব্বত সৃষ্টি হয়। কথাটা খেয়াল করেন, ঠিক কিনা? হয় না? আপনি যে খাটের পর শোন, ঘুমান, যে বালিশে ঘুমান ওই বালিশের উপরও মানুষের মহব্বত সৃষ্টি হয়। আর তো জন্মস্থান। মাওলা হুসাইন করলেন কি? উমরা হজ করে তিনি দেখতেছেন যে এক শ্রেণীর লোক খোলা তরবারি নিয়ে মক্কার জমিনে ঘুরতেছে। মাওলা হুসাইন আর বড় হজ করলেন না। হজের 2 দিন আগে তিনি তাড়াহুড়া করে মক্কার জমিন থেকে বের হয়ে গেলেন। মক্কার জমিন থেকে বের হয়ে গিয়ে তিনি একটা কাফেলা করলেন। কাফেলার ভিতরে আল্লাহ রসুলের কিছু সাহাবা ছিল, সাহাবা কেরাম ছিল, এবং কিছু বিজ্ঞ আলেম ছিল, হাফেজ ছিল, আহলে বাইতের বংশধর ছিল, এবং ছোট ছোট কচি বাচ্চারা ছিল। এই কাফেলার ভিতরে কচি বাচ্চারা ছিল, সাকিনা ছিল, আলী আসগর ছিল, এরা ছিল। কিছু আল্লাহ রসুলের কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বয়স্ক কিছু সাহাবা ছিল এর ভিতরে, এই কাফেলার ভিতরে। যখন আস্তে আস্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাবিয়া নামক একটা জায়গায় আসলেন, সালাবিয়া আসার আগে একটা জায়গায় এসে তাদের কাফেলা এসে দাঁড়িয়ে গেল। ওই জায়গার নাম হচ্ছে খুজাইমিয়া নামক একটা জায়গায় এসে কাফেলা বিরতি গ্রহণ করলো এবং মঞ্জিল করলো। ওইখানে তারা কাফেলা থামলেন এবং 1 রাত 1 দিন ওইখানে যাপন করলেন। খুজাইমিয়া নামে একটা জায়গায় মাওলা হুসাইনের যারা কাফেলা ছিল ওই খুজাইমিয়া নামে জায়গায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে 1 রাত 1 দিন থাকলেন ওইখানে। 1 রাত 1 দিন থাকার পরে ওইখানে 6টি কূপ ও ঝর্ণা গাছপালা ও কিছু আবাদি জমি ওইখানে ছিল, ঝর্ণা ছিল। অতঃপর জাইনাব সালামুল্লাহি আলাইহা, জাইনাব হচ্ছে ওই ব্যক্তি যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি ছিলেন, মাওলা আলী শেরেখদারের বেটি ছিলেন, মা ফাতেমার মেয়ে ছিলেন জাইনাব সালামুল্লাহি আলাইহা। জাইনাব সালামুল্লাহি আলাইহা মাওলা হুসাইনের পাশে সবসময় থাকতেন, বলেন সুবহানাল্লাহ। জাইনাব সালামুল্লাহি আলাইহা, দেখুন একটা কথা বলতেই হয়, যখন মাওলা হুসাইন এই কারবালার ময়দান দিকে আসবেন, যখন মদিনা থেকে জাইনাব সালামুল্লাহি আলাইহা ভাইয়ের সাথে আসবেন, স্বামী আছে, স্বামীর কাছে অনুমতি নিতে হবে না? অনুমতি নিতে হবে কিনা? স্বামীর কাছে অনুমতি নিতে হবে না? অনুমতি নিতে হবে। চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয়েছিল জাইনাব সালামুল্লাহি আলাইহা, চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হয়েছিল। জাইনাব সালামুল্লাহি আলাইহা ভাইয়ের কাছে বলতেছে, ভাইজান আপনার সাথে আমি এই কাফেলার সঙ্গী হতে চাই। মাওলা হুসাইনের কাছে বলতেছে, মদিনা থেকে বলতেছে আপনার কাফেলার আমি সঙ্গী হতে চাই।
তখন মাওলা হুসেন বললেন, বোন, তুমি তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। তার স্বামীর নাম ছিল জাফর তাইয়ার। মাওলা আলীর ভাতিজা ছিল জাফর তাইয়ার, আপন ভাইয়ের সন্তান ছিল জাফর তাইয়ার। এই জাফর তাইয়ারের সাথে জাইনাব সালামুল্লাহি আলাইহার বিবাহ হয়েছিল। তানার ঘরে দুইজন সন্তান ছিল, আওন ও মুহাম্মদ, যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করছিল। আপনার জাফর তাইয়ার স্বামীর কাছে গিয়ে বলতেছেন, স্বামী, আমি ভাইজানের সাথে কাফেলায় যেতে চাই, আপনি আমাকে হুকুম দেন। তখন জাফর তাইয়ার বলতেছে, ঠিক আছে। জাফর তাইয়ার বলতেছে, হে জাইনাব, যদি প্রয়োজন হয় তোমার পক্ষ থেকে একজন, আমার পক্ষ থেকে একজন, দুইজন সন্তানকে কুরবানি করে দেবে যদি প্রয়োজন হয়। আগেই জাফর তাইয়ার বলতেছেন, তারা কিন্তু জানতেন তারা এক একজন জবরদস্ত একজন করে ওলি ছিল, এক একজন জবরদস্তি একজন করে ওলি ছিল। কারণ নবুয়তের দরজা খতম হয়ে গিয়েছে। জাফর তাইয়ার আগেই বলতেছেন, যদি প্রয়োজন হয়, হে আমার বিবি, যদি প্রয়োজন হয় আপনার পক্ষ থেকে একজন, আমার পক্ষ থেকে একজন, আমাদের দুই সন্তানকে কুরবানি করে দিবে। দেখেন, এখনো কিন্তু কারবালার ময়দানে যেতে পারেন, মদিনার জমিনেই আছে। স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেয়। তখন জাফর তাইয়ারের কাছ থেকে জাইনাব সালামুল্লাহি আলাইহা অনুমতি নিয়ে আসলেন, ভাইয়ের কাছে আসলেন। ভাইজানের কাছে বলতেছে, হে ভাইজান, আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। আমার স্বামী আমার অনুমতি দিয়েছে। সাথে দুইজন পুত্র সন্তান। কয়জন? ছোট ছোট দুইজন পুত্র সন্তান, আওন ও মুহাম্মদ, দুইজন পুত্র সন্তান সাথে। এই জাইনাব সালামুল্লাহি আলাইহা যখন খুজাইমা স্থানে এক রাত একদিন যাপন করলেন, যাপন করার পরে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসতেছে, গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজের মূল অর্থ হচ্ছে, এই গায়েব থেকে কিছু কথা ভেসে আসতেছে। জাইনাব সালামুল্লাহি আলাইহা তিনি শুনতেছেন গায়েবের কথা। যে মা ফাতেমার বেটি, সে কি গায়েবের কথা শুনতে পারে কিনা? যে মাওলা আলীর বেটি গায়েব শুনতে পারে কিনা? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, সে গায়েব শুনতে পারে কিনা? তাদের সে ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা আছে। গায়েবের অদৃশ্যের খবর শুধু তাদের কাছেই ছিল, তাদের কাছে গচ্ছিত অবস্থায় ছিল গায়েব, তাদের কাছে গায়েব ছিল। যে মা ফাতেমার বেটি, তারা না গায়েব জানলে কে জানবে গায়েব? তাদের ছাড়া আর কারো ক্ষমতা আছে? গায়েব থেকে অদৃশ্য ভাবে শুনতেছেন, এই কাফেলাটি মউতের দিকে অগ্রসর হচ্ছে, মউত তাদের দিকে অগ্রসর হচ্ছে। গায়েব থেকে কথাটা শুনতেছে, গায়েবী ভাবে শুনতেছে, এই কাফেলাটি মউতের দিকে অগ্রসর হচ্ছে এবং মউত তাদের দিকে অগ্রসর হচ্ছে। এই কথাটা শোনার সাথে সাথে মাওলা হুসাইনের কাছে আসে বললেন, হে ভাইজান, আমি গায়েবী ভাবে কিছু কথা শুনলাম। গায়েবী ভাবে এমন কথা শুনলাম যে আমাদের যে কাফেলা, আমরা যে কাফেলা যাচ্ছি, আমাদের এই কাফেলা মউতের দিকে অগ্রসর হচ্ছে এবং মউত আমাদের দিকে চলে আসছে। এই কথাটা শোনার পরে মাওলা হুসেন শুনে বললেন, বোন, খোদার ইচ্ছা আমরা পূরণ করতে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি খোদার ইচ্ছা পূরণ করতে যাচ্ছি? খোদা তাআলার যে ইচ্ছা আছে,
খোদা তাআলার ইচ্ছা আমরা পূরণ করতে যাচ্ছি, পূরণ হবেই হবে। কি হবে? পূরণ হবে। দেখেন, মাওলা হুসাইন যখন এই খুজাইমিয়া স্থান থেকে পরিত্যাগ করলেন, সালাবিয়া স্থান যখন পৌঁছাইলেন, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুফা সম্পর্কে কোনো ধারণা ছিল না। মানে কুফা সম্পর্কে মানে আপনার বাহ্যিক দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে তার কাছে কোনো খবর আসে নাই। তাছাড়া মাওলা হুসাইন সবকিছু জানে কিনা? জানে না। শরীয়তের একটা হুকুম আছে কিনা? শরীয়তি ভাবে মাওলা হুসাইনের কাছে এখনো কোনো কি আসে নাই, খবর আসে নাই। শরীয়ত হিসেবে মাওলা হুসাইনের কাছে এখনো কোনো খবর আসে নাই। মাওলা হুসাইন খবর পাইলেন যে আপনার মুসলিম বিন আকিল তার 2 সন্তান সহ কুফার জমিনে শাহাদত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হুসাইন কুফায় যাওয়ার আগে তানার ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইছিলেন 2 সন্তান সহ, যে কুফার অবস্থা কি আমাকে জেনে তুমি জানাও, তুমি জেনে আমাকে পত্র ভাবে মানে চিঠি লিখে আমাকে জানাও। মাওলা হুসাইনের কাছে চিঠি লিখছিল, কুফার অবস্থা খুবই ভালো, আপনি চলে আসেন। কিন্তু চিঠি লেখার পরই ওই মুসলিম বিন আকিলকে সরিয়ে দিল দুনিয়া থেকে। চিঠি বের হওয়ার সাথে সাথেই মুসলিম বিন আকিল আর নাই। দেখেন, প্রথম মহরম এবং দ্বিতীয় মহরম সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছিলাম, কিন্তু এখন বেশি দীর্ঘায়িত করা যাবে না। আপনাদের সামনে যে আমি আলোচনা দিয়ে একটা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি এই কথাটা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখেন, এই যে সালাবিয়া স্থানে যখন মাওলা হুসেনের কাফেলা পৌঁছানোর পরে, সালাবিয়া স্থানে পৌঁছানোর পরে মাওলা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু মাথাটা তিনি বালিশের পর দিয়ে তানার বোন জাইনাব সালামুল্লাহি আলাইহা পাশে, দুনো ভাই বোন আশেপাশে মানে একটু পাশে করে শুয়েছিল। এর ভিতরে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখতেছেন। স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে ভাই হুসাইন, তুমি কারবালার দিকে গমন করো, ওইখানে গিয়ে তুমি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করবে এবং তোমার জীবন উৎসর্গ করে এই ইসলাম ধর্মকে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তুমি কারবালার দিকে গমন করো, তুমি কারবালার দিকে চলে যাও। ঘুম থেকে উঠার পরে বোনের কাছে বলতে, জাইনাবের কাছে বলতেছেন, বোন, আমাদের বংশকে শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পথে আমাদের বংশ, আমাদের নানা নবীর বংশকে শেষ হওয়ার পথে, এই বংশ শেষ হয়ে যাওয়ার পথে রয়েছে। কিন্তু বংশ তো সিলসিলা থেকেই যাবে, কিন্তু বংশ শেষ হওয়ার পথে রয়েছে। জাইনাব সালামুল্লাহি আলাইহার কাছে বলতেছেন, বোন, নানা আমার ঘুমের ভিতরে আসছিল, নানা এই কথা বলতেছিল, নানা আমাকে ডিক্লেয়ার দিছিল, হে আমার ভাই, তুমি কারবালার দিকে গমন করো, ওই কারবালায় গিয়ে তোমার এই দেহ থেকে সার কাটিয়ে দিতে হবে। আমি যে রেসালত নিয়ে আসছিলাম, সে রেসালতে পরিপূর্ণতা করতে গেলে তুমি কারবালায় তোমাকে গমন করতে হবে। কারবালায় গমন করে এবং আল্লাহ তাআলার যে ওয়াহদানিয়াত সেটাকে তোমার পূরণ করতে হবে। তুমি কারবালার দিকে চলে যাও। যখন স্বপ্নে থেকে আল্লাহ রাসূল চলে আসলেন, আল্লাহ রাসূল তো বলতেছেন, হে আমার ভাই, হে আমার নানা, তুমি কারবালার দিকে চলে যাও। ঘুম থেকে উঠে বলতেছে, হে বোন, আমাদের বংশ শেষ হওয়ার পথে রয়েছে, আমাদের বংশ শেষ হওয়ার পথে রয়েছে, বংশটা শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল। এবং আল্লাহ রাসূল